আমি ডক্টর অমিতাভ দত্ত, জেনারেল সার্জন, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আজকে আমাকে যেটা নিয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে খুব কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে গলব্লাডার স্টোন ডিজিজ। প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে পিত্তথলি বা গলব্লাডার হচ্ছে একটা পিয়ার শেপেড অর্গান, যেটা পিত্তনালীর সঙ্গে কানেক্টেড থাকে এবং লিভার থেকে যার মাধ্যমে বাইলটা ড্রেন করে। তাই সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটা খুব কমন হচ্ছে বলা হয় যে গলব্লাডার স্টোন অপারেশন করলে তারপর নাকি হজম শক্তি চলে যায় বা পায়খানা সমস্যা হয়, কিন্তু এটা বেসিক্যালি সত্যি নয়। বেশিরভাগ ক্ষেত্রে কিছু প্রবলেম হয় না, কারণ পিত্তথলিটা হলে যে স্টোরেজ প্রবলেমটা হয় সেটা পিত্তনালী অ্যাডজাস্ট করে নেয়, আর বডি আর লিভার আমাদের অ্যাডজাস্ট করে নেয় বাইল কীভাবে খাবারের সঙ্গে মিশবে। অতএব এটা খুব একটা সত্যি কথা নয় বা ঠিক ধারণা নয়। ঠিক আছে, এবার যেটা করতে হয় যে গলব্লাডার স্টোন ডিজিজটা কী। গলব্লাডার স্টোন বেসিক্যালি প্রথমে যেটা হয় সেটা হচ্ছে গলব্লাডারটা কাজ করা বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়, যেটাকে আমরা বলি হাইপোকন্ট্রাক্টাইল গলব্লাডার। হতে পারে এটা ইনফেকশনের জন্য, হতে পারে স্টেসিসের জন্য, হতে পারে আমাদের অতিরিক্ত তৈলাক্ত খাবার দাবারের জন্য, বা হতে পারে আমাদের বডিতে ব্লাড সেল ব্রেকডাউন করছে, বা লিভার সিরোসিসের জন্য। তো এই হাইপোকন্ট্রাক্টিলিটির জন্য প্রথমে যেটা হয় সেটা হচ্ছে গলব্লাডারের মধ্যে কাদার মতো বা বালির মতো একটা জিনিস জমা হয়, যাকে আমরা স্লাজ বলি। সেটা আস্তে আস্তে জমা হয়, তৈরি হয় গলব্লাডার স্টোন। কখনও গলব্লাডারের মধ্যে পুঁজ জমা হয়, যাকে আমরা বলি এমপাইমা গলব্লাডার। বা কখনও গলব্লাডারের মুখটা পিত্তথলির মুখটা স্টোন দিয়ে ব্লক হয়ে মিউকাসুল তৈরি করে, বা কখনও গলব্লাডার থেকে স্টোন স্লিপ করে সিবিডিতে পড়ে, যাকে আমরা বলি কোলেডোস, যার জন্য হয় জন্ডিস, হয় জ্বর, কোলাঞ্জাইটিস বা প্যাঙ্ক্রিয়াটাইটিস। এরকমভাবে প্রেজেন্ট করে। এক হয়েছে তারা ব্যথা নিয়ে আসে, তখন আমরা এটা আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করলে দেখা গেল যে তাতে গলব্লাডার স্টোন আছে। হ্যাঁ, এক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য লিভার ফাংশন টেস্টটা খুব ইম্পর্টেন্ট, বা এলএফটিটা খুব ইম্পর্টেন্ট। এতে বোঝা যায় যে পিত্তনালীতে ইনফেকশন হয়েছে কিনা, জন্ডিস হচ্ছে কিনা, পিত্তনালীর ভেতরে কোনো স্টোন আছে কিনা। এর সঙ্গে অ্যামাইলেজ লাইপোসটা খুব জরুরি, যে অ্যাসোসিয়েটেড কোনো প্যাঙ্ক্রিয়াটাইটিস আছে কিনা। কারণ আমাদের দেশের ক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াটাইটিসের মেন কারণ কিন্তু অ্যালকোহল নয়, যেটা বিদেশের ক্ষেত্রে। আজকালকার দিনে মেন সাই হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি। বিশেষ করে আগে যদি অপারেশনের কোনো হিস্ট্রি থাকে, অপারেশনের কোনো স্কার থাকে, এক্সটেন্সিভ অ্যাডেশন থাকে, তাহলে কিন্তু এটা করতে হয়। হ্যাঁ, আর লাস্টলি যেটা বলতে হয় যে গলব্লাডার স্টোন কীভাবে প্রিভেন্ট করা যায়। বেসিক্যালি 3 ধরনের গলব্লাডার স্টোন হয়। কোলেস্টেরল স্টোনকে আমরা অতিরিক্ত ফ্রাইড ফুড খেলে, বাইরের খাবার দাবার বেশি খেলে, তৈলাক্ত জিনিস বেশি খেলে আমাদের লিপিড প্রোফাইলটা হ্যাম্পার হয়। রেস্ট নিয়ে, ডায়েট কন্ট্রোল করে, অতিরিক্ত তেল ঘি মশলার জিনিস না খেয়ে, ফ্রাইড ফুডকে অ্যাভয়েড করে, এই জিনিসগুলো যদি আমরা রিলিজিয়াসলি ফলো করি তাহলে হয়তো আমাদের নাও হতে পারে। তাই ইন এ নাটসেল গলব্লাডার স্টোন ডিজিজের মেন প্রিভেনশন হচ্ছে ডায়েট, আর মেন ট্রিটমেন্ট হচ্ছে ল্যাপারোস্কোপি পলিসিস্টেক্টমি। থ্যাংক ইউ।